নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই মুহূর্তে আজকের এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর জন্য আমরা এডু টিপস চ্যানেলের কাছে বিশেষভাবে ধন্য এবং তাদের এই সহযোগিতা আমরা বিশেষভাবে স্বীকৃতি জানাই। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন কবে কোন পরীক্ষা হবে সে সম্পর্কে কিন্তু একটি নোটিশ দিয়ে দিয়েছে এবং এই নোটিশটি যেটা দেওয়া রয়েছে সেই নোটিশটাও আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। দেখো, এখানে বলা হয়েছে কবে কোন পরীক্ষা হবে। দেখো, নতুন সেমিস্টারে প্রথমবারের মতো পরীক্ষা দিতে চলেছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। 2024 সালে প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন সম্প্রতি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদ। আজ 10ই জুলাই পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক সংসদের পক্ষ থেকে প্রথমবারের জন্য ওয়েবসাইটে তাদের নোটিশ জারি করে এই রুটিনটি প্রকাশ করেছে। আমরা অফিসিয়ালি এই রুটিনের লিঙ্কও নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নাও। তবু একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কবে কোন পরীক্ষা হবে। দেখো, ফার্স্ট সেমিস্টার এর পরীক্ষা হবে 13ই সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 13 তারিখ শুক্রবার। বেঙ্গলি এ অর্থাৎ যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছিল তাদের পরীক্ষা, এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের ইংলিশ, যাদের হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু এবং পাঞ্জাবি, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের এই সব বিষয়গুলো যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের পেপারের প্রথম পরীক্ষা হবে কিন্তু 13 তারিখ অর্থাৎ শুক্রবার। পরের পরীক্ষা হবে 18/9/2024 ওয়েডনেসডে অর্থাৎ বুধবারে। হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি, আইটিএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম, হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপিয়ারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিস, ভোকেশনাল সাবজেক্টস। 19 তারিখ অর্থাৎ 19 সেপ্টেম্বর হবে থার্সডে যে পরীক্ষা, সেটি হচ্ছে ইংলিশ বি, অর্থাৎ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে 19 তারিখ। যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আছে, হিন্দি আছে, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ, তাদের পরীক্ষা হবে থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার। ফ্রাইডে হবে 20 তারিখ, অর্থাৎ তার পরের দিন ফ্রাইডেতে হবে ইকোনমিক্স অ্যান্ড অ্যানথ্রোপোলজি অর সায়েন্স অফ ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপরে স্যাটারডে বা 21 তারিখ পরীক্ষা হবে বা শনিবার পরীক্ষা হবে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। এরপরে পরীক্ষা হবে মন্ডে অর্থাৎ 23 তারিখ পরীক্ষা হবে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার পরীক্ষা হবে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, হিস্ট্রি। এরপরে অর্থাৎ ইতিহাস পরীক্ষা হবে কিন্তু টুয়েসডে মঙ্গলবার। 25 তারিখ পরীক্ষা হবে ওয়েডনেসডেতে কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ। 26 সেপ্টেম্বর পরীক্ষা হবে থার্সডে, পরীক্ষা হবে ফিলোসফি। 27 তারিখ বা ফ্রাইডে শুক্রবার পরীক্ষা হবে ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পেনিয়ান, অ্যারাবিক প্রভৃতি। 28 তারিখ পরীক্ষা হবে অর্থাৎ 28 সেপ্টেম্বর শনিবার পরীক্ষা হবে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এবং 30 তারিখ অর্থাৎ লাস্ট ডে পরীক্ষা হবে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, সোশিওলজি। সমগ্র সেপ্টেম্বর মাস ধরেই কিন্তু তোমাদের পরীক্ষা চলছে। সেকেন্ড উইক থেকে পরীক্ষা শুরু হবে এবং সেপ্টেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। দেখো, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশটা সম্পর্কেও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছে নোটিশে যে দ্য এক্সামিনেশনস উইল বি হেল্ড অন ইচ ডে ফ্রম 3 PM to 4:15 PM। 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হবে। টোটাল কিন্তু তোমাদের পরীক্ষা হবে 75 মিনিটস, এবং সেটাও কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়ে গিয়েছিল অলরেডি। অর্থাৎ 40 নম্বরের যে তোমাদের পরীক্ষা হবে, তোমরা তো জানো যে তোমাদের 50 এটা ভাগ করে সেমিস্টার ওয়াইজ করা হয়েছে, এবং এই 50-এর মধ্যে 10 নম্বর প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল, এবং বাকি 40 নাম্বার থাকবে তোমাদের লিখিত পরীক্ষা, যেটা এমসিকিউ টাইপ হবে। এবং এই এমসিকিউ কিন্তু সাধারণ এমসিকিউ হবে না, তোমাদের বলে দিয়েছিলাম যে এমসিকিউ এর পাশাপাশি কিন্তু বেছে লেখো বা ছক এরকমও থাকতে পারে, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন থাকবে, তবে এসএকিউ ব্যাখ্যামূলক কোনো প্রশ্ন থাকবে না। সব ধরনের এমসিকিউ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসবে, এবং টোটাল তার নম্বর থাকবে 40, এবং তার টাইম থাকবে 75 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট। এবং তোমাদের পরীক্ষা শুরু হবে 3টে থেকে 4:15 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। তোমাদের এই পরীক্ষা স্কুলগুলোতেই হবে, এবং তোমাদের সেই খাতা দেখবে স্কুলের শিক্ষক শিক্ষিকারাই, এবং সেই খাতার রেজাল্ট অর্থাৎ নাম্বার কিন্তু তারা ওয়েবসাইটে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেবে, অর্থাৎ তাদের তরফ থেকে কিন্তু এই নম্বরগুলোকে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও বলা হয়েছে যে
except visual arts, music and vocational subject, the examination of this subject will be 40 minutes duration from 3 p.m. to 3:45 p.m. যেখানে যাদের ভিজুয়াল আর্টস বা মিউজিক বা ভোকেশনাল সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু 45 মিনিট হবে, 1 ঘন্টা 15 মিনিটের হবে না, এবং সেই 45 মিনিট পরীক্ষা 3টে থেকে 3:45 পর্যন্ত হবে। Supplementary examination of semester 1 is to be conducted by the schools in the month of February 2025. As per the convenience of the concerned institute, duration of examination is 1 hour 15 minutes of each subject except visual arts, music and vocational subject. Duration of this subject is 45 minutes. অর্থাৎ এখানে বলা হয়েছে যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান মানে যদি কেউ কোনো কারণে ফার্স্ট সেমিস্টারে ফেল করে তাহলে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাস নাগাদ হবে। যারা ফেল করবে বা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষায় একেবারে অনুত্তীর্ণ হবে তাদের পরীক্ষা কিন্তু সাপ্লিমেন্টারি এক্সামিনেশন হিসাবে ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু পরীক্ষা আবার কন্ডাক্ট করা হবে, মানে যারা শুধুমাত্র ফেল করবে তাদের পরীক্ষা, এবং তাদেরও সেই একই রুটিন অনুসারে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, এবং তোমাদের যে টাইম ডিউরেশন সেটাও কিন্তু একই থাকবে, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট। ভোকেশনাল সাবজেক্ট বা ভিজুয়াল আর্টস যেগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটু সময়ের পরিবর্তন হবে। ওপরে যে সমস্ত নোটিশটা দেওয়া হয়েছে সমস্ত নোটিশই কিন্তু পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বদল হতে পারে, সেরকমই একটা আপডেট জানানো হয়েছে, এবং বলা হয়েছে অল দ্য ইনস্টিটিউশনস অ্যাফিলিয়েটেড টু দ্য কাউন্সিল আর হেয়ার বাই ইনফর্ম টু ফলো দ্য রুটিন স্ট্রিক্টলি। অর্থাৎ যে সমস্ত স্কুল বা ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে অ্যাফিলিয়েটেড আছে প্রত্যেকটি স্কুলকে কিন্তু এই রুটিন অনুসারেই তোমাদের পরীক্ষা কন্ডাক্ট করাতে হবে। সুতরাং তোমরা এটা কিন্তু মাথায় রাখবে, তোমাদের স্কুলে পরীক্ষা হলেও তোমাদের স্কুলের স্যার ম্যাডামরা খাতা দেখলেও তারা গার্ড দিলেও তোমাদের পরীক্ষা কিন্তু এই রুটিন অনুসারেই হবে, অর্থাৎ দুপুর 3টে থেকে শুরু হবে 4:15 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিটেরই পরীক্ষা হবে। আশা করি বিষয়টা তোমাদের কাছে অনেকটাই পরিষ্কার করতে পেরেছি। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়ের সঙ্গে থাকবে, এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়, পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে ওই রকম ভিডিও সবার প্রথম তোমার কাছে পৌঁছয়। আর যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, নিচে তার লিঙ্ক দেওয়া রয়েছে, এবং এই চ্যানেলেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার করে থাকি, সেখান থেকে তোমরা পিডিএফ কালেক্ট করতে পারো। আর এই নোটিশ অরিজিনাল যে নোটিশটা যেটা সংসদে দেওয়া হয়েছে সেই নোটিশের লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকো। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।